এই লাড্ডু কাম্মা কোথায় যাচ্ছে? গুজ করতে যাচ্ছে? গু যাচ্ছে গু? তুমি যাবে গু করতে? ও আচ্ছা। কাম্মা গু করতে যাচ্ছে, ও গু করতে যাবে। তুমি যখন যাও আমরাও তো যাবো বিয়ে বাড়ি, বলো লাড্ডু? এখানে বসো, এখানটাই বসো। হ্যাঁ এখানটা বসো। আমার কাছে কি বসো? কোলে বসবো। খায় তো নাই? না না, এখনো খেতেই চায় না। খেতে চায় না তো, পুরো করে সারা ঘর করেছো তো ভিডিও? কোথায় যাচ্ছিস তুই? গু করতে বলো। কোথায় যাচ্ছে লাড্ডু? তো এখন আমরা এই আমতলা মন্দিরে পুজো দিয়ে আসতে যাচ্ছি। এই যে এখানে মিষ্টি, ধূপ, বাতি, গাছের ফুল সব নিয়ে নিয়েছি। আর এর সাথে আমাদের লাড্ডুও আছে। এই যে আমাদের আমতলার ঠাকুর। গেট তো বন্ধ আছে, তাহলে এখানেই দিয়ে দিই ঝুড়িটাতে নাকি? কি করছিস? খোলা খোলা খোলা। তো আমরা এখন জেঠু বৌমাদের ঘর থেকে নমস্কার করে এলাম। এবার ছোট কাকিদের ঘরে যাবো। ওই তো দাদু চলে যাচ্ছে। ওই দাদুর সাথে ঘুরতে চলে যাবে না, যা দাদুর সাথে যা। হ্যাঁ পাঠিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ না, রেগে গেছে। দক্ষিণেশ্বর হঠাৎ করে সকালবেলা আমাদের প্ল্যানিং হলো যে যাই সকালবেলা সকাল সকাল একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি, কিন্তু তাও একটু বেলা হয়ে গেছে। এখন বেজে গেছে হচ্ছে 11:45। ভালোই ভিড় আছে। ঢুকে যাচ্ছে, চলো জুতোটা আগে রেখে তারপর যাবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে জুতো রাখতে। এখন আমাদের মোবাইল নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে একটু গঙ্গার ধারে, একটু বসে তারপর বেরিয়ে যাব। খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা। আমরা বাইকটা নেব, তারপর নিয়েই বেরোবো। তো আজকে আমরা 1 প্লেটই নিয়েছি, কারণ আজকে আমাদের বেশি খেতে পারবো না। এখানে লুচিগুলো আগেবারে খেয়ে দেখেছি, খুব বড় বড় হয়, যেমন খেতেও ভালো সেরকম বড় বড়। 1 প্লেটে 5টা নিয়েছি। লাড্ডু আরেকটা বন্ধু কোথায়? আরেকটা বন্ধু ওই যে ওপরে আরেকজন রয়েছে, তাই তো? যাও তুমি ওকে একটু আদর করে দাও, ওকে একটু আদর করে দাও। মারতে বলিনি, আদর করতে বলেছি। ওরম করে না, জড়িয়ে ধরে জড়িয়ে ধরে জড়িয়ে জড়িয়ে। আহ কি সাজ! একটু ভালো করে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। এই কি এটা এরকম করে জড়িয়ে ধরতে হবে? ও তো লেগে যাবে। ওকে একটা হামি দিয়ে দাও লাড্ডু, হামি দাও বন্ধুকে, একটা হামি দাও। ও বাবালে কত হামি দিয়েছে। তুমি বন্ধুকে কোলে নিতে পারবে?
বন্ধুকে পারবে কোলে নিতে? ও কি করছো তুমি? বন্ধুর সাথে গল্প করছো? গল্প করছো? হ্যাঁ ও গল্প করছে। এ কি তুমি কি কি হচ্ছে? ও যা বাবা রে, তুমি বন্ধু পায়ের ওপর শুয়ে আছো, বন্ধু পায়ে তো লেগে যাবে। লাড্ডু তোমার খাবার খাওয়া হয়ে গেছে? খেয়েছো তুমি? খাবার খেয়েছো? 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 ও বুঝলাম। তুমি কি হাঁপিয়ে গেছো? তুমি এখন রেস্ট নিচ্ছ একটু? লাড্ডু বাবা ওখানে কি হচ্ছে? ভাইও নাচছে তুমিও নাচছো? আচ্ছা লাড্ডু, বস্তা বুড়ো আসলে কেমন করে চোখ বন্ধ করতে হয়? বস্তা বুড়ি আসছে, চোখটা বন্ধ করো দেখি দেখি। এই চোখ বন্ধ করে নিয়েছে। কি হচ্ছে? আমি ভিডিও করছি, তুমি ভিডিওটা দেখতে এসছো? দেখো, দেখেছো? আমি ভিডিও করছি। ওখানে লাড্ডু আছে। হয়ে গেছে দেখা তোমার? এবার আমরা খেতে যাই। হ্যাঁ ওই দেখ কাকাই ফোন এসছে। এখন আমরা ঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2:30। এসে ফ্রেশ হয়েছিলাম, তারপরে আমি একবার মায়ের কাছেও গেছিলাম, মাকে নমস্কার করে এসেছি। আর এখন খেতে বসবো। ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি কোথাও একটা ঘুরতে যাওয়ার, কিন্তু এখন আর হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। এখন 2:30 বাজে। তো এখন চলো। তো আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছের ভাপা, আর মাছের ডিম দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, ডাল নেই? ডাল আছে ওখানে, ডাল। আর এটা হচ্ছে চিকেনের চর্বির বড়া আর ডাল, টমেটোর ডাল। এখন আমরা সেটে বসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। আমাদের অনেক সকাল সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে এত রোদ ছিল যে রোদটা পুরো মাথায় লেগে গেছে, ভালো লাগছিল না। তো সেই কারণে ভাবলাম এখনই বেরোই, একটু সন্ধ্যে করে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া। আমাদের টেবিল বুক করা ছিল 7:30 থেকে, তো আমরা মোটামুটি 6:45 নাগাদ পৌঁছে গেছিলাম। আর আমরা গেছিলাম আহ্বানী মলে। তো আহ্বানী মলে যেহেতু সামনাসামনি রামকৃষ্ণপুর ঘাট আছে, আর এখানে আমরা জানতাম আগে থেকে এখানে 7টার সময় গঙ্গা আরতি হয়, তো সেই কারণে ভাবলাম একটু গঙ্গা আরতিটা দেখেও আসি আর একটু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো তারপরে এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর এর আগেও আমি এসে পুরো আরতি দেখেছি। এত ভালো লাগে এখানে, কিন্তু এরকম আলো দেওয়া, সবাই এসে এখানে এই টাইমটা বসে থাকে, আর পাশে এত সুন্দর সুন্দর গানগুলো চলে না, কি বলবো তোমাদের, মানে এত ভালো লাগে। তোমরা যদি কেউ কখনো আসো তো আমাকে জানিও, কিন্তু মানে তোমাদেরও বলছি, সত্যি বলছি, মনটা খুব ভালো হয়ে যাবে। আর এর ঠিক উল্টো দিকেও বাবুঘাটও এখন নতুন করে শুরু হয়েছে। কি গো কোথায় চলে গেল? তো আমরা চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে। আর এখানে আসতেই প্রথমে তো এখানে দেখলাম যে প্রথম সার্ভিংটাই ছিল হচ্ছে ফুচকা, মানে যেটা আমার খেতে অসাধারণ লাগে। আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর মিউজিক চলছিল, যে কারণে আমি এখানে একেবারেই তোমাদের সাথে ওখানে ব্লগ করতে পারিনি, জাস্ট ক্লিপিংসগুলো নিয়েছিলাম। আর এই যে ফুচকার জল দিয়ে ও খাচ্ছে, তো আমরা এখানে খেলে তো অনবরত অনেকটাই খাওয়া যেত, কিন্তু একেবারে পরিমাণে অল্প অল্প করেই খাচ্ছিলাম, কারণ জানি যে এতটা যদি একসাথে খেয়ে নিই তাহলে পুরো খাবারগুলো শেষ করতে পারবো না। আর এখানে দেখো, মানে এখানে সার্ভিং করা জিনিসগুলো মানে সব কিছুই এত সুন্দর ছিল, চারপাশের পরিবেশটাও। আর এখানে দেখো একটা বার্গার দিয়েছিল, আর আলুর এটা কিছু একটা নাম, সেটা আমার মনে নেই এখন। আর এখানে দিয়েছিল যে সুইট কর্নটাই একটু ভেজে এরকমভাবে দিয়েছিল, আর একটা হচ্ছে যেটা উইংসটা এরকম পকোড়া মতন করে দিয়েছিল। আর এখানে তো সমস্ত কাবাবগুলো রয়েছে, ফিশ ছিল, পনির ছিল, আর চিকেন ছিল। আর মানে এতগুলো জিনিস আমরা তো, ওনারা তো খালি দিয়েই যাচ্ছেন, বলছেন আর দেবো আর দেবো, কিন্তু আমরা একবার করেই নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে বারবারই বলছি যে এটা মানে একবার খাওয়ার পর তখন মনে হয় যে বাবা এতটা একসাথে দিল, কি করে খাবো, মানে সব কিছু মাথায় রেখেই তো খেতে হবে, যে এটা সারাদিনের ব্যাপার
তা তো নয়, ওই কয়েক ঘন্টার মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে। তাও আমরা ওখানে 7:30 ঢুকে সেই 10:30টার সময় বেরিয়েছি, একটু রেস্ট দিয়ে খেয়েছিলাম। আমাদের এখন মোটামুটি স্টার্টার একদম কমপ্লিট হয়ে গেছে। স্টার্টারে আরও কিছু ছিল, আর একটা ছিল চিংড়ির কিছু একটা ফ্রাই টাইপের ছিল। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি এখন মেন কোর্সে। এখানে অনেক রকম স্যুপ রয়েছে, তার সাথে রয়েছে চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল হচ্ছে ফিশ রেজালা, আর তার সাথে এখানে একটা চিকেনের একটা আইটেম ছিল, আর মিক্স ফ্রাইড রাইস ছিল। আমরা প্রথমে চিকেন আর মিক্স ফ্রাইড রাইসটা এনেছিলাম, তারপরে এখানে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। আর এখানে তারপর চলে এসেছে মাটনটা ওনারা নিজেরাই সার্ভ করে দেন। আর তারপরে তো আমরা চলে এসেছি ডেজার্ট আইটেমে। এখানে বিভিন্ন রকম ফ্রুটস রয়েছে, কেকস রয়েছে, আর তার সাথে পায়েস রয়েছে, ব্রাউনিও ছিল, মুজ ছিল, কিন্তু মুজটা আমরা নিয়েছিলাম ঠিকই, কিন্তু খেতে পারিনি। আর এখানে তো হট গোলাপ জামুন রয়েছে, আর তার সাথে এখানে ডালের কিছু একটা ব্যাপার ছিল, তো ওটা আমরা ঠিক জানি না। আর তো এখানে ব্রাউনি দেখতেই পাচ্ছ, ব্রাউনি খেয়েছিলাম। আইসক্রিম তো আছেই, বাটারস্কচ আমার ফেভারিট আইসক্রিম এখানে পেয়ে গেছিলাম। আমি তো আমার গলাটা একটু ব্যথা ছিল বলে আমি একবারই নিয়েছি আইসক্রিম, কিন্তু ও এখানে দুবার করে খেয়েছে। আর তো লাস্টে এটা ছিল আমাদের কাছে একটা খুব সারপ্রাইজ, আমার কাছে অন্তত, কারণ এখানে যেরকমভাবে সেলিব্রেশন হয় সেটা আমি জানতামই না, কিন্তু ও সবটা জানতো। যখন বুকিং করেছিল তখন ওর সাথে সমস্ত কথাই হয়ে গেছিলো। আর এটা কিন্তু কোনো এক্সট্রা ফিজ লাগে না, তো ওটার সাথেই এটা থাকেই। আর এখানে আমাদের এরকমভাবে কি সুন্দর করে, এত সুন্দর লাগছিল সেলিব্রেশনটা, কিন্তু এখানে এত সুন্দরভাবে ওরা আমাদের সাথে কোঅপারেট করছিল, হাততালি দিচ্ছিল, এখানে চারপাশে গান চলছিল, কিন্তু কোনোটাই তোমাদের সাথে শোনাতে পারছি না। তো যাই হোক, এইভাবেই আমাদের আজকে দিনটা গেল। আমাদেরকে বার করে দিচ্ছে, তাই না? সব বন্ধ হয়ে গেছে। এখন আমার বাজে হচ্ছে, কটা বাজে গো? 10:30। এখন বাজে হচ্ছে 11:30 বাজতে চায়, আর এই সবে জাস্ট আমরা বাড়ি ফিরলাম। 11:30 না, আমরা ফিরেছি মানে 11:10-15 নাগাদ করে। তো এখন একটু গল্প করছিলাম, গল্প করে এই এখনও ফ্রেশ হয়নি, ভালো করে চুলটা বেঁধে নিয়েছি, এবার ফ্রেশ হবো। আচ্ছা, আমার এইখানে না শীতে পড়ে যাচ্ছে, মানে আমি এই জায়গায় কোনোদিনও শীতে করতাম না, কিন্তু এই জায়গাটা দেখো কীরকম যেন চুলটাও কমে গেছে। তো এটা যদি কোনো রেমেডি থাকে আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও তো। এটা নিয়ে ভীষণ একটা প্রবলেমে পড়েছি। আমি কিন্তু কোনো কালেই এখানে শীতে করতাম না, তাও এখানে শীতে পড়ে যাচ্ছে। বিশেষ করে হেলমেট পরার পর যখন চুলটা খুলছি তখন এখানটা একটা শীতে পড়ে যাচ্ছে বিচ্ছিরিভাবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। অ্যানিভার্সারি ব্লগটা আমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকে পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।